জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পদযাত্রার মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পদযাত্রার মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন পূর্ব বর্ধমানে। এদিন সকালে বীরহাটা থেকে পদযাত্রা বের হয়ে কার্জন গেটে এসে শেষ হয়। পদযাত্রায় জেলাশাসক আয়েশা রানী এ, পুলিশ সুপার সায়ক দাস, বিধায়ক খোকন দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি, ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সদস্যরা যোগ দেয়। পদযাত্রা শেষে কার্জন গেটে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মূল মঞ্চ থেকে নিয়ম না মেনে দ্রুত গতিতে মোটর বাইক না চালানো এবং হেলমেট ব্যবহার করা, মদ্যপ অবস্থায় মোটর বাইক না চালানো, ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মেনে বাইক ও গাড়ি সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার করা হয়। এছাড়াও এদিনের মঞ্চ থেকে অতিরিক্ত জেলাশাসক অমিয় কুমার দাস পথ নিরাপত্তা নিয়ে শপথ বাক্য পাঠ করান। সারা বছর ধরেই আমাদের যেটা ডিউটি থাকে সেটাকে বিশেষভাবে মনে করিয়ে দেওয়ার জন্য পথ নিরাপত্তা সপ্তাহ। আমি যেটা বললাম, আমাদের 2024-এর যেটা আমাদের স্ট্যাটিস্টিক্স রয়েছে, 345 জন মানুষের প্রাণহানি হয়েছে বিভিন্ন আমাদের পূর্ব বর্ধমান জেলায় সড়ক দুর্ঘটনায়। তো সেইটা আমাদেরকে কমাতেই হবে, কারণ প্রতিটা প্রাণ অমূল্য এবং একটা প্রাণ যখন চলে যায় তার ফ্যামিলির কাছে কিন্তু সেটার কোনোভাবেই রিপ্লেসমেন্ট হয় না। তো সেই হিসেবেই সেটা আরও ভালো করে মনে করিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবার সাথে, স্বাস্থ্য দপ্তরের সাথে মিলিতভাবে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে। এর বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন আমাদের ব্লক এরিয়াতে, থানা এরিয়াতে চলছে। আজকে একটা আলাদা করে আমাদের বর্ধমান সদর শহরে এটা একটা আলাদা করে তার র্যালি হলো এবং আরও আগামী দিনে প্রোগ্রাম থাকবে। কিন্তু এটাই বলে দেওয়ার, শুধু এক সপ্তাহের মধ্যে দিয়ে পথ নিরাপত্তা হয় না, এটা সারা বছর আমাদের প্রত্যেককে নিজের দৈনন্দিন জীবনে অভ্যাসে আনতে হবে যে আমরা পথ নিরাপত্তা, ট্রাফিক আইন যা আছে সমস্ত মেনে চলি। স্যার, সাধারণ মানুষকে অবগত করুন, অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে সাধারণ মানুষ এগিয়ে আসে না ভয়ে যে পুলিশের খবর করে যাবো আমরা। কদিন আগে আপনারা জানেন দেওয়ানদিঘিতে একটা বাস দুর্ঘটনা ঘটেছিল। সেখানে লোকাল লোকে খুবই কোঅপারেট করেছিলেন। 11 জন লোককে আমরা তার জন্য সম্মানিতও করেছি আমাদের জেলা পুলিশের তরফ থেকে। তো আমি সবাইকে অনুরোধ করব, যদি কখনো দুর্ঘটনা ঘটে যায় আপনারা যে যার সাধ্য মতো এগিয়ে আসবেন, পুলিশকে খবর দেবেন, অ্যাম্বুলেন্সকে খবর দেবেন, আশেপাশে যে মেডিকেল ইউনিট আছে তাদেরকে জানাবেন। তাহলে কিন্তু অনেক সময় যেটা হয়, হয়তো একটা অমূল্য প্রাণ আমরা বাঁচাতে পারি, যেটা আমাদের হয়তো নিজেদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমার অনুরোধ থাকলো সবার কাছে, সমস্ত সহনাগরিকের কাছে। আপনারা জানেন পথবন্ধু বলে একটা প্রকল্প আছে রাজ্য সরকারের, যেটা সিএম সাহেবের ইয়েতে হয়। তাতে যেরকম কিছু লোক তারা পথবন্ধু হিসেবে চিহ্নিত আছে, কিন্তু আমি বলবো আমরা সকলে কিন্তু পথবন্ধু হতে পারি নিজের নিজের সামর্থ্য অনুযায়ী। ট্যাবলেটের কি কাজ থাকবে? একটা ট্যাবলো আলাদা করে উদ্বোধন করা হলো। ট্যাবলোটা ডিএম ম্যাডামের তরফ থেকে এটা করা হয়েছে। এটা বিভিন্ন জায়গায় ঘুরবে, তার মধ্যে বিভিন্ন ফ্লেক্স রয়েছে, ব্যানার রয়েছে, সেগুলো সাধারণ মানুষ অবগত হবে এবং আমরা আশা করব আরও তারা ট্রাফিক সচেতন হবে। ঠিক আছে। পূর্ব বর্ধমান জেলাবাসীর কাছে অনুরোধ করবো, সকলে যেন পথ নিরাপত্তা মাথায় রেখে রাস্তাঘাটে বেরোনোর জন্য সবাই যেন হেলমেট পরবে, যাদের টু হুইলার রয়েছে। আর বাস যারা চালায় তাদের কাছে রিকোয়েস্ট করবো, কোনো রাশারাশি করবে না। যারা যাত্রী রয়েছে তাদের সেফটিটা মাথায় রেখে যেন বাসটা চালাবে। ঠিক আছে। সুবিধা হচ্ছে সাধারণ মানুষের, মানে সাধারণ মানুষ যারা গাড়ি নিয়ে যারা চলাফেরা করে, 2 চাকা থেকে 4 চাকা বড় গাড়ি, এই যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন হবে আজ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত 5 দিনব্যাপী গোটা রাজ্য জুড়ে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর এই সেফ লাইফ নিয়ে বহু প্রোগ্রাম করছেন, আর করছেন বলেই আজকে অনেক দুর্ঘটনা এড়ানো গেছে। কিন্তু এখনও কিছু কিছু দুর্ঘটনা ঘটছে, সেটা যদি মানুষকে আরও সচেতন করা যায়, মানুষ যারা 2 চাকায় চাপে তারা হেলমেট নিয়ে যদি চাপে, সিগন্যাল যদি ঠিকমতো মানে খুব জোরে যাতে না যায়, তাহলে এই পথ দুর্ঘটনা থেকে অনেকটা নিজের জীবনকে বাঁচানো যায়। আর সেটাই মানুষকে সচেতন করার জন্য আবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সবাই মিলে আবার এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। এটা এখন দীর্ঘদিন চলবে। মানুষকে বোঝানো যে নিজের জীবন নিজেকেই বাঁচাতে হবে। আমি অকারণে জোরে চলে গেলাম, সিগন্যাল মানলাম না, দুর্ঘটনা ঘটলো, হেলমেট পরলাম না, সেটা থেকে মানুষ যাতে বাঁচে তার জন্য এটা করা হচ্ছে।